হেলো হেলো চুলবুলি বাবা আমি পৌঁছে গেলি তোদের বুলি বাবা আমি কোথায় এসে ঢুকলি রে মা আমি কোথায় এসে ঢুকলি একেবারে লোকে লোকারণ্য হই হই কাণ্ড রই হই কি বাবা দেখি দেখি এইদিকে দেখি এইদিকে কি ব্যাপার এইদিকে এইদিকে ও ও ঠিক 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 এইদিকে এইদিকে যাও কি বাবা এইদিকে আমার সমস্ত মা কাপি জেঠি মাঝি সকলি আছে রে বাবা এইদিকে কিন্তু থাকা চলবে না এইদিকে থাকা চলবে না বাবা হো এইদিকে থাকা চলবে না যদি গ্রামের লোক কমিটির লোক যদি জানতে পাই মাইরি বাপেরকে বলছি মাইরি মারি পড়াবে সেটা ভাই আমি ইকে থাকবো নাই বা ইকে থাকবো নাই আমি দেখি ওইদিকে যাই ওইদিকে যাই ওইদিকে যাই এই বাবা এইদিকেও তো ওইদিকে করেনি বাবা না না এইদিকেও কিন্তু থাকা চলবে না এইদিকেও মারি মারি পড়াবে আমি ওইদিকে যাই ওইদিকে যাই ওইদিকে বাবা এই তো এইদিকে আমার সমস্ত কাকা জেঠা খুড়া ভাই বন্ধু সবাই আছে রে বাবা তো বলি কেমন হে সবাই ভালোই আছো তো ও হে আমরা সবাই ভালোই আছি খুব ভালো খুব ভালো খুব ভালো কি বলবো দাদা আসেছি মেলায় আমরা দু ভাই কিন্তু এক ভাইকে তিন জানলে খুঁজছি পাচ্ছি নাই কে যা কোন দিকে যে গেল আমি কোনো বুঝতে পারছি নাই কি বাবা যারো কোন দিকে লাফানি হুজুরে বাবা লে লেগে দেখে লে লে কি বলবো দাদা কি বলবো এই জগলে ডিজে বয় যাইছে মাইরি সবাই ডিজে গানে একদম ডান্স করে একদম কাদা করে দিচ্ছে আর কি বলবো তো এটাও কোন দিকে লাইলো যাবো তো বলবে যখন আসেছে ইয়ার নাম ইয়ার অ্যাড্রেস ইয়ার মোবাইল নম্বর লিব তারপর না হইব পেয়ে যাবো তার আগে নয় কিন্তু কি বলবো ভাই এখন তো শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখন পড়ালে ভাই কেউ কম নাই কিন্তু আমি খেপু এই বুঝছো না কবু স্কুলের মুখ দেখি নাই কাগজ কলমে যা করা হয় এই খেপু আঙুল দিয়ে কাজ করি আমি কিছুই জানি নাই তো যা মুখে বসে যখন আসেছে ইয়ার নাম ইয়ার অ্যাড্রেস ইয়ার মোবাইল নম্বর নিব তবেই আমি ভোট যাবো কিন্তু কি আর বলবো বাবা আমি বলবো তুমি আলোকে শুনে গল্প করি নাই কি বলতে হই না বলতে হই আমার কিছু জানা নাই তো যা মুখে বসে একবার দেখি কি বলে ওইটাই করে বাপ তারা যে দেশের সব নিয়েছে মাইরি যে দেশের সব নিয়েছে মাইরি ওর কাছে যায় দাঁড়াতে আমার বহুত লজ্জা লাগছে বাবা আর কি বলবো তো যাবো বলে একবার বলি এই ফেলি যাবো বলে বলি হেলো ও মাই ডার্লিং কার হেয়ার কার হেয়ার কার হেয়ার আমি হাই হেলো করে যাচ্ছি আমার কোথাকার কোনো এখনো জবাব দিল নাই এটা আমি বুঝতে পারছি দাদা এটা পড়া লেখাতে আলোয় এটা পড়া লেখাতে আলোয় একদম টাটকা ছাগল গরু ভেড়ি জড়ানো আবহে এই আগে যদি আমি ইংরেজি বলি তো কোথাও বুঝবে সেটা বুঝবে তো যাবো বটে এইবারে আমি কি বলবো আমাদের চলতি বাংলা যেটা বর্গা বাংলা সহ বাংলা বলা যায় সেই বাংলায় একবার সুবিধায় দেখি যদি আমার কথার উত্তর দেয় তো খুবই ভালো হবে যাবো ভেবে যাই বাবা বলি হেলো বলি সত্য কি বলছো এই দেখো দাদা আমাদের শহর বাংলার গুণ যেমনি এই শহর বাংলা যেমনি এই শহর বাংলা প্রয়োগ করেছি তেমনি কি বলছে হ্যাঁ কি বলছো কি বলবো সেটা এখন বুঝতে পারবি দাদা বলি তোমার নাম কি আমার নাম চুলবুলি তবেই তোকে যখন দেখেছি তোর আর আমার তোর
সব যাবো করে হবে। এখন আমার আবু আমার ভাই তাহলে দেখতে হবে, তাহলে ঘরে মাঝে মোড়াদের মাইরি দু ভাই এসেছি সালা তো বললে খুঁজছি কোন দিকে গেল এখনো খুঁজে পাই নাই। যদি কেউ দেখে থাকি দাদা হে একটু দয়া করে বলে দিবে, না হয়ে যাবো আমার একটা দাদু আছে মাইরি যাতে যাতে হাঁটুল হয়ে ঝাড়াবে, বলি কোথায় ছাড়িয়ে রাখলি ওই জন্য বলছি যদি দেখে থাকো তাহলে বলে দিবে দাদা। ঠিক আছে আমি তাকে একবার ডাক দিয়ে দেখবো, যদি এই ধারে পথে কোথাও আছে তো আসবে। বলি এই চুলবুনি এইদিকে আয়, এইদিকে আয়, একটুকু এইদিকে দাঁড়া, একটুকু সইয়াই দাঁড়া, জানিস আমার বাবা একটু প্রেতর মধ্যে বুঝলি, একটুকু সইয়াই দাঁড়া বুঝলি। ও ঠিক আছে দেখো তো দাদা কোথায় আছে। ও দেখছি আমি একবার ডাক দিয়ে দেখছি, যদি আসে তো ভালোই ওঠে, নাহলে গাড়ি করে ঘর চলে যাবো তাকে বেঁধে খাই। বলি ভোমরা ভোমরা রে সালা কি বলবো তো বলে আঁকায় আঁকায় গোলাটা ধরে গেল, একটু সালাটা পাচ্ছি নাই, এইবার আসুক সালাটা বুঝাবো। বলি ভোমরা ভোমরা রে এই চুলবুনি এদিকে কি খবর আছে না এদিকে বলছি শোনো শোনা পালি এমন মনে হইল যেমন ভূমিকম্প নাই, ওইটাই তো আমার বাবা মনে দেখছি একদম টুকরের মতো উপর দেখাচ্ছে। আজকে একটু শুরু করে থাকতে দিবি না, মজা কথা খাবো আমাকে থাকতে দিবি দাদা। হে তোর সত্যটাই জানি বলতে পারেছি বাবা, আত্মরিকে দরিবে নাই, ঘুমে দিয়ে দিয়েছে তুই পুরো খাইয়ে দিয়েছিস, খাইয়ে পেটের মতো টুকরির মতো আর যখন লাগছে তখন খাবো না খাবো না তোর দেখবি এখানে তোকে খুব ভালো দিব দাদা। উঠবে তখন ঘুরতে যাওয়া ঘন্টা উড়ে কোনো বাবা তো এটা ঘুমানো হয়ে ওরা খাইটা বাদ উড়ে কি বলি কি বলবো। এই দেখো ইয়ার অদ্বৈবিটা দেখো, আমি জানি যে মানুষের মাথা ওই উপর দিকে পা গুলা হই কোন দিকে, এই সালাদ দেখছো এই মাথার দিয়েছে কোন দিকে পা দিয়ে উপর দিকে, ওইদিকে উঠবি তো তাহলে এমন ঢুকাই দেবো বুঝলে। বল কি সালার কি হয়েছে বল, আমার বড় ওটাই হয়নি, তোরা আমাকে বিরক্ত করে মারছিস দেখবি দিব দাঁড়া দাঁড়া তোকে না তোরা তুই বুঝবি নাই দাঁড়া দাঁড়া বাবা এই কার মন থেকে লাইল রে বাবা, দেখতে শুনতে তো খুব ভালোই দেখাবে, মনে হলে কোনো ভালো ঘরে মেয়া ছিলাম ওঠে তো বলি হে গো মা আমি তোকে তো ফোন দেখছি একই রকম মায়া মা বললাম একই ঘরে তুই খেললো রে আর না খেলছি গনি বুক ভিজাই দিয়েছিস মায়া মা, কি হয়েছে তোর বল তুই সারা বন্ধু আজকে টানা ঠিক না করছিস, কি হইল ওকে তুই না মানে ওকে ধরে কি হইল জানি ওটা কলঙ্কিত নারী বলছি কলঙ্কিত মেয়া বলতে রে ওকে তারা তুই যদি ছুঁছিল তো সারা বিহাই হবে তাই তো কলঙ্ক হয়ে যাবি। কি বললি আমার সারা কলঙ্ক হয়ে যাবে, আমার বিয়া হবে না, আমি বিটিয়া বেটা ছেলে বলি রে শুনবো আর তুই যদি আমার সাথে তর্ক করিস তো আমি আজই এই গাঁটার লেখটা কইনা থেকে চলে যাবো। ও তোকে কইনা দিতে এই গাঁটার লোক বাঁধছে বুঝলি, দেখো ঘোমা জীবন ঘোমরা জীবন তো পিছন তাই বাঁধে বুঝলি। এদিকে যদি তোর কোথাও দেখাশোনা চুকে থাকে বিহার ঘর চুকে থাকে আর এই গ্রামের যদি দাদা দিদিরা জানতে পায় তোর বিয়া
আগরটা ভাঙিয়ে দিবে তাহলে তো বড় মেয়ে হইল হলো আমি ওকে কোনো বলি নাই যা বলেছি আমি ভাড়া কেনলেই বলেছি ওকে তো আমি ছুই নাই তো তুই ভাড়া কেনলে বল আর পাশের বল ওটা তো গ্রামের লোক জানিবে নাই শোন এই সকল কথা লিখ ওই কথাই যাবি আমাদের মা মাসিদের কাছে তো ওদের কাছে সিলিন্ডার হয়ে বল হাত জোড় করে বল যেমন এই কথাটা আর কি গোপন রাখে ও ভাই বলি এগো বাছারা তোমরাকেই বলছি বাছারা এই কথাটা আর কি একটু গোপন রাখবে বাবারা সবাই নিজের মুখে কুলুক লাগাই যাবে এমনিতেই আমার কাছে কিনা বড় বড় সেই জন্য লোকের বিটি আমাকে পছন্দ করছে নাই কুটুম্ব আছে সেই বোঝা খাচ্ছে দামি দামি সিগারেট খাচ্ছে আর হাত পুছে ভোট চলে যাচ্ছে আমার তালা 27 বছর হইল এসব বিহা করাই হইল নাই আর যদি জানে যে আমি কলঙ্কিত হয়েছি তাহলে তো আমার এই জন্য আর বিহা করাই হবে না ভাইটা আমাকে যেমন গাছে একদম ভেদাই আছে তারা একটু দিব তো ডান্স করাটা ঘুরাই দিব বলি এই যদি কলঙ্কিত নারী আমাদের এলাকায় থাকে তাহলে কিন্তু আমাদের মা বোনদের উপর কলঙ্ক হতে পারে সেই জন্য বলবো বাবুরে এই কলঙ্কিত নারীকে কিন্তু আমাদের এলাকায় থাকতে দেওয়া হবে না ও দাদা ওটা তো তুই ঠিকই বলছি কিন্তু এমনিতে যাওয়ার লোক লই না এমনিতে যাবে না ওটারও ব্যবস্থা আছে এই যাবে না বাপ বাপ করে চলে যাবে বুঝলি ইয়াকে কি করতে হবে জানিস কি করতে হবে না বললো ইয়াকে ছাড়া করলে পা খারাপ হবে এখন তো কার্য কথাটা বলেছি কিন্তু কই কোথায় পাঠক দেখা এই তো ওই যে পাঠক তুই আমাদের এলাকা চলে যা চলে যা চলে যা তুই আমাদের এলাকা চলে যা আমি চলে যাচ্ছি আমাকে মারবে না আমি চলে যাচ্ছি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা তোর কোমরটা তাল হয়ে গেল কোনটি ছিল নাই ছিল ইয়া কোমর তাল হচ্ছে এমন তাল মারণ মারবো বুঝলি তখন দেখছি তো ভুক্ত ডিজে ডিজে তখন ডান্স করছিস তোর কোমরটা তাল নাই হচ্ছে আমরা এখন দু ভাই আছি একটা ভালো দেখে গান বল দেখি আমরাও একটু নাচিব তোরা নাচিবে কিন্তু যখন গান হওয়া যায় ঠিক আছে আমি তাহলে বলছি শোনো এই খাও গরম বাবু কাকা বারে দাদা আমার বা দাদা বা যে ডান্সটাতে ইংলিশ দাদা আমার সেই যেমন দাদা বলছি যেমন সভ্যতায় সেই রকম দিকে দিকে লাগাই হ্যাঁ আমি অনেক অনেক ডান্স দেখেছি দাদা হে এরকম ডান্স নয় দেখি দাদা তো বলি তো আমাদের এলাকা থেকে অন্য এলাকায় গেছে সেই কলঙ্কিত নারী তবু তো অন্য এলাকায় যা দেখতে হবে না ওরে ঠিকই বলছি তবু এটা নাচ শেষ করলে হলো না করতে করতে আগমন করছে
আমি কিছু আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখ মেনে হলো জনম দুঃখী গোপাল পোড়া আমি কিছু আমি কিছু ভগবান আমি এখন কি করবো আমার স্বামী সমাজ থেকে আমায় বহিষ্কার করেছে এবং গ্রামবাসী কেউ আমাকে কোনো জায়গায় ঠাই দিচ্ছে না আমাকে অবশ্যই কোনো মনে করে দূর করে তাড়িয়ে দিচ্ছে আমি এখন কি করবো ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা আমি আর কাঁদবো না আমি অনেক কেঁদেছি আমি আর কাঁদবো না আমি এই কলঙ্কিত প্রাণ নিয়ে আর বেঁচে থাকতে চাই না আমি আজ নিজের হাতে চিনা তৈরি করে সেই জলমতিটাই প্রাণ বিসর্জন তুমি চরিত্র হীন তোমার জীবনে দোষ দেখতে খুঁজতে দেবো না কোনো করে সঠিক বিচার পাবে তুমি আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি কি সঠিক বিচার পাবো বলি না আমি কি সঠিক বিচার পাবো আমি কি আমার সত্যিত্ব ফিরিয়ে পাবো আপনার কি একটা সময় নষ্টকে ঘুরিয়ে আগের মতো আমাকে ক্ষতিগ্রস্ত নারী বানাতে পারবেন শরীরে আমাকে ক্ষতিগ্রস্ত নারী বানাতে পারবে তোমার সঠিক পুনরায় ফেরাতে হলে যদি আমার সময় কাল চক্ষুকে ফেরাতে হয় আমি তাই করবো কথা বলি আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমার যে থাকার কোথাও স্থান নেই আমাকে সবাই দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আমি এই কলঙ্কিত জীবন নিয়ে কোথায় যাব আমি কোথায় যাব তার জন্য তুমি চিন্তা করো না কথা বলি ওই যে তম্বাকে রয়েছে গৌতম ঋষির আশ্রম বর্তমানে তুমি সেইখানে থাকবে বর্তমানে তুমি সেইখানে থাকবে ঠিক আছে শরীরে আমি ওই গৌতম মুনির আশ্রমে চলে যাচ্ছি আমি ওই গৌতম মুনির আশ্রমে চলে যাচ্ছি এই পিতা শুনবে এই কৃষ্ণ ভক্তের সঙ্গে তোমার হত্যায় অত্যাচার কোথায় কোথায় পিতা শুনবে পিতা পুত্র শুনে কি জন্য আমায় ডেকেছো পুত্র কি জন্য তোমরা ডেকেছো পিতা তুমি নিত্য ভক্তের সঙ্গে অন্যায় অত্যাচার করেছো ওটা বলে যেদিকে আমার সকল কিছু বলেছে পিতা তুমি অন্যায় করেছো তা পুত্র না আমি কিছু অন্যায় করিনি আমি কিছু অপরাধ করিনি তা পিতা না পাপ করলে কবে ভুল পেতে হয় আমি তাই তোমাকে 4 মোহর সময় দিলাম 4 মোহর সময় বলতে যদি তুমি নিজের ভুল রান্না করো তাহলে আমি তোমায় দিলাম মহাসাদ ও পুরো তোমার যেটা আক্রান্ত হইবে তুমি ব্রহ্মা বিষ্ণু শনিদেব ও সমস্ত দেবগণ
আমাকে এই কথা আর কোনদিন বলতে হবে প্রভু, আর কোনদিন
এই কি আমি আর বিলম্ব করবো না। আমি ছুটে যাবো প্রভু শ্রী নারায়ণের কাছে। তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলবো। সে যদি আমায় ক্ষমা করে দেয় তখন আমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। কোথায় কোথায় প্রভু শ্রী নারায়ণ, প্রভু নারায়ণ, আমি বড় ভুল করেছি। আমি অন্যায় করতে থাকবো, আমি পেয়ে গেছি। এবার আমায় মুক্তি দিন প্রভু, এবার আমায় মুক্তি। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তোমার পুত্র শনিদেব তোমায় বিরক্ত করেছে। যাও যাও, তুমি তোমার পুত্র শনিদেবের কাছে যাও, সে তাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। না 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 প্রভু না, আমি আমার পুত্র শনিদেবের কাছে যাবো না। আমার পুত্র আমায় অভিযুক্ত করেছে বলে আজ আমি পুত্র জবাবের চাপ রাখবো। তার আমি ভোরের কাছে যাবো, তার কাছে ক্ষমা চাইলে আমি সমস্ত ঘর থেকে মুক্তি পাবো। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, একটু সূর্যদেব, ওঠো সূর্যদেব, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তাও তুমি তোমার পুত্রের কাছে ক্ষমা চেয়ে নাও, সে চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। শেষ পর্যন্ত আমি তোমার পুত্রের কাছে যেতে হবে, আমার পুত্রের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি আমার পুত্রের কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমার পুত্র ক্ষমা করে দিলে দিয়ে ভাব থেকে মুক্তি পাবো। কোথায় পুত্র শুনে দেখ, তুমি আমার ক্ষমা করে দাও পুত্র, পুত্র শুনে দেখ, তুমি ক্ষমা করে না। পিতা না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি গোটা বলে সঙ্গ নাই করেছো। যাও তুমি গোটা বলি কাছে ক্ষমা চেয়ে নাও, গোটা বলে চালিয়ে তোমায় ক্ষমা করে দিতে পারে। তাহলে তুমি পুত্র গ্রামে যেতে মুক্তি পাবে। আমি মাথা গোটা ঘুরে কাছে যাবো, আমি তার কাছে ক্ষমা চাইব, তার কাছে ক্ষমা চাইলে আমি এই পুত্র গ্রামে যেতে আমি মুক্তি পাবো। কোথায় কোথায় মাথা গোটা ঘুরি, এ তুমি আমায় ক্ষমা করে দাও, এ তুমি আমায় ক্ষমা করে। ঠিক আছে সূর্যদেব, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও যাও, তুমি আমার জন্য স্নান করো, তোমার সমস্ত পাপ আমি ধুয়ে দেব, তোমার সমস্ত পাপ ধুয়ে দেব। আমি আর বিলম্ব করবো না, ওই তো তোমাকে বলছি ঘুরে ঘুরে ধরে যাও, আমি সেইখানে স্নান করবো, তারপরে আমি এই জন্য আমি নিজেকে মুক্তি পাবো। আর আমি বিলম্ব করবো না, ওই তো সবকে মাথা ঘুরে ঘুরে ধরে যাবো, আমি সেইখানে স্নান করবো। যাই যাই, আমি বিলম্ব করবো না, আমি ওদের স্নান করতে যাই, আমি ওদের স্নান করতে যাই, আমি ওদের স্নান করতে যাই। এই গোটা নদীর স্নান করলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাপ থেকে